থাকতেন, কখনো 5 জন, কখনো 10 জন, কখনো 500, কখনো 1000, ঠিক নাই, থাকত। নবীজি তাদের সামনে কথা বলতেন। নবীজির কথা কি ছিল? আল্লাহ পাক নবীজির উপর কোরআন নাজিল করছেন, যে কোরআন আপনাদের সামনে প্রথমে আমি ধরছি, বুকের মধ্যে নিচ্ছি, এটা কি জিনিস আগে একটু জানার চেষ্টা করি। আল্লাহ পাক আসমানি কিতাব 104 খান। ওই মাথা নিচের দিকে কারো থাকবে না, মোবাইল কেউ দেখেন না, আমার দিকে দেখেন। আসমানি কিতাব 104 খান, তার মধ্যে বড় বড় 4 খান, তাওরাত, জাবুর, ইনজিল, এগুলো আসমানি কিতাব, কিন্তু এগুলো অনুবাদ করা, ডাইরেক্ট আল্লাহ পাকের কথা না। এবং এগুলো আল্লাহ পাক কাউকে নিজে লিখে দিছেন, যেমন তাওরাত আল্লাহ পাক নিজে হাতে লিখে দিছেন। সুবহানাল্লাহ বলবেন, মাথা কেউ নিচের দিকে রেখেন, চোখটা এই দিকে রেখেন, সবাইকে বলতেছি। परवाज है दोनों के मगर एक फिजा में, परवाज है दोनों के मगर एक फिजा में, फिर गिरगिस का जहां और है शाही का जहां और। একই জায়গায় ওড়ে, শকুনও ওড়ে, পাশ পাখিও ওড়ে, কিন্তু এক একজনের অর্জন এক এক রকম। যার মন যেমন তার অর্জন। এই যে দেখেন বিদ্যুৎ, এর আলাদা কোনো কালার নেই। গ্লাস সাদা, রঙও সাদা, গ্লাস নীল, রঙও নীল, গ্লাস হলুদ, রঙও হলুদ। আল্লাহর কসম, আমার আল্লাহর কালামের আলাদা কোনো কালার নেই। যার দিল যেমন, এ কোরআনের কালার হতে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যে মোবাইলের রিংটোনের আওয়াজ কানে এসে গেছে, কার জন্য মোবাইল চালু আছে রিংটোন বন্ধ করে, এটা যেন আর আমার কানে না আসে। তো এই জন্য বলতেছি যে আমি তো দিব না, আপনারা নিবেন, দিবেন তো আল্লাহ, কিন্তু যে নিবার চায় সে পায়। নবীজির মজলিস থেকে সবাই নিতে পারত। 5 বছরের পিচ্চিও নিছে। কয় বছরের? 5 বছরের পিচ্চি। 7 বছরের পোলা সেও নিছে। আবার 250 বছরের বুড়া সেও কোরআনে কারীমের হাফেজ হয়ে গেছে। ওই যে একজন নিচের দিকে চাইয়ে মোবাইল দেখে, এই কাম কেউ করবেন, আমি কিন্তু সবাই দেখতেছি, জন্য বলছি সবাই একটু অ্যালার্ট হয়ে যান। তো বলতেছিলাম যে কোরআন কি জিনিস। তাওরাত আল্লাহ নিজে লিখে দিয়েছেন, তো আল্লাহর হাতের লেখা কি 4টিখানি কথা বলেন তো? 3 জিনিসে আল্লাহ পাকের হাত লাগছে। কয় জিনিসে? একটা হলো তাওরাত নিজে লিখে দিয়েছেন, আর একটা হলো আব্বাজান আদমের মুখে আল্লাহ তাআলা হাত লাগাইছেন, আর আরেকটা হলো জান্নাতুল ফিরদাউসের মাটি আল্লাহ পাক নিজে হাতে ডলছে। সুবহানাল্লাহ তো ডকমত হইল না। জান্নাতুল ফিরদাউস কি আপনারা চান না? চাইলে সেটার জন্য একটু জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। 3 জিনিসে আল্লাহ পাকের হাত লাগছে। তো যে কিতাবে হাত লাগছে, মুসা আলাইহিস সালাম বলেন আমার কিতাব ওই কিতাব, যে কিতাব আমার আল্লাহ আমারে নিজে লিখে দিয়েছেন। জাবুর শরীফ এমন কিতাব, যে কিতাব দাউদ আলাইহিস সালাম পড়তেন, চোখ কেউ ঘুরে না। দাউদ আলাইহিস সালাম পড়তেন পাহাড়ে বসে। তো ওনার পড়ার এমন আকর্ষণ ছিল, উনি যখন পড়তেন ঝুলতেন, পাহাড়ও ওনার সাথে ঝুলত। উড়ন্ত পাখি নাইবা ওনার চারপাশে ঘিরা শুনত।
আচ্ছা, ছোট্ট এক ঘটনা শুনে দিই। এক হাফেজ সাহেব বসে বসে পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। এটা হলো 15 পারা সূরা কাহফ। বসে বসে পড়তেছে, চোখ বন্ধ করে পার্কে এক ইসে বসে চেয়ারে বসে পড়তেছে। লোকজন দেখতেছে দূর থেকে। এখন দেখে একটা সাপ, জাতি সাপ, ও এসে ফোনা তুইলা ওই হাফেজ পড়ে আর জ্বলে, ও জ্বলে। এখন দূর থেকে দেখিয়া সবাই ভয় পাইছে যদি কামড় টামড় দেয়। এই জন্য সবাই ডাক দিছে হাফেজ সাহেব, হাফেজ সাহেব, হাফেজ সাহেব। হাফেজ সাহেবের কোনো খবর নাই, সে কোরআন শরীফের মধ্যে ডুবে রয়েছে, সে পড়তেছে। যতক্ষণ পড়ছে তার পড়া শেষ হয়েছে, সে দম ছাড়ছে, সাপ নিজে রওনা দিয়ে চলে গেছে, তার ধারে কাছে আসেনি। তা আল্লাহর কালাম তো সাপেও শোনে মজা দিয়ে। তো বলতেছিলাম দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করতেন পাহাড় জুড়ে, সমুদ্রের মাছ, নদীর মাছ কেনারায় এসে কান খাড়া করে শুনতো। এত দামি কিতাব তাওরাত, আরে জাবুর, ইনজিল, এটা কত দামি যে মায়ের কোলে। ওই কাহিনী তো অনেক লম্বা, কাহিনী বলবো না, আমার আসল যেটা বোঝানোর উদ্দেশ্য ওখানে যাব। আপনারা সবাই এখন আমার কথা বুঝতেছেন তো? আচ্ছা, মায়ের কোলে বাচ্চা তো হইলো কেমনে জানেন? উনি বসেছিলেন পার্কে, গোসল করে চুল শুকাইতেছিলেন। চুল শুকাইতেছেন, এমন সময় সবুজ পাগড়ি পরা, সবুজ চাদর গায়ে, সবুজ লুঙ্গি পরা এক যুবক এসে সামনে দাঁড়াইছে। উনি সাথে সাথে বলছেন, ইন্নী আউযু বির রহমান, আমি রহমানের কাছে পানা চাইতেছি তোমার থেকে। তোমার যদি আল্লাহর ভয় থেকে থাকে আমার ধারে কাছে আসবে না। তো উনি বললেন, যার কাছে পানা চাইতেছো উনি তো আমারে পাঠাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাও